হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এ রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের দিকে কী আছে, পুরো বাক্যে উত্তর লিখবে। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়, অপশন বি প্রতিকৃতি। পরের প্রশ্ন কী আছে, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার, অপশন এ বড় হবে। পরের প্রশ্ন কী আছে, পরিবেশ বান্ধব শক্তি নয়, অপশন বি জীবাশ্ম। পরের প্রশ্ন কী আছে, আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ গঠনের প্রাকৃতিক ঘটনা, উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কী আছে, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, অপশন সি বকখালিতে। চলো এবার দুই দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়, উত্তর হবে কি তড়িৎ চুম্বক। পরের প্রশ্ন কি আছে, সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, উত্তর হবে কি বিক্ষিপ্ত প্রতিফলন। দুটি সমমেরু পরস্পরকে ড্যাশ করে, উত্তর হবে কি বিকর্ষণ। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস ড্যাশ, উত্তর হবে কি সূর্য। পরের প্রশ্ন কি আছে, ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। চলো এবার তিনটাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখো। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত, উত্তর হবে কি 0.43 মিটার। পরের প্রশ্ন কি আছে, দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, অভিসারী আলোকরশ্মি গুচ্ছের একটা রেখাচিত্র অঙ্কন করো। দেখো রেখাচিত্র এখানে অঙ্কন করা আছে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, উত্তর হবে কি সমশীর্ষ প্রতিবিম্ব। পরের প্রশ্ন কি আছে, প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হবে কি রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন কি আছে, চৌম্বক ক্ষেত্র কাকে বলে। দেখে না উত্তরটা, চৌম্বক ক্ষেত্র একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চৌম্বক ক্ষেত্র। দেখে নাও। চলো এবার চারের দিকে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন। দেখে না উত্তরটা তোমরা, ঘর্ষণের মতো সহজ যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে বা তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক পদার্থকে সহজে চুম্বকে পরিণত করা যায়। আবার আঘাত, উষ্ণতা বৃদ্ধি, দীর্ঘদিনের অব্যবহার ইত্যাদি মাধ্যমে চুম্বককে অনায়াসে বিচুম্বকিত করা যেতে পারে, অর্থাৎ চুম্বকত্ব পদার্থের একটি অস্থায়ী ধর্ম। এ কারণেই আণবিক গঠনের সঙ্গে সম্পর্কিত হলেও একে ভৌত ধর্ম বলা হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বর্ণালী কাকে বলে। দেখে নাও উত্তরটা, বর্ণালী সাদা বা বহুবর্ণী আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকপট্টি গঠন করে তাকে বর্ণালী বলা হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, নির্জল কোষ কি। দেখে নাও উত্তরটা, নির্জল কোষ বহুল ব্যবহৃত প্রাথমিক কোষগুলির মধ্যে অন্যতম হলো নির্জল কোষ। এই ব্যবস্থায় জিঙ্কের চোঙাকৃতি একটি খোলকের মধ্যে সক্রিয় উপাদান হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কাঠকয়লা গুঁড়ো ও সামান্য পরিমাণ জলের একটি লেই ব্যবহার করা হয়। লেইটির মধ্যে খাড়াভাবে রাখা একটি কার্বন দণ্ড ধনাত্মক মেরু ও জিঙ্কের খোলকের তলদেশ কোষটির ঋণাত্মক মেরু হিসেবে কাজ করে। বর্তনীতে সংযুক্ত অবস্থায় সক্রিয় উপাদানগুলির মধ্যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। দেখে না উত্তরটা। চলো এবারে পাঁচেরটাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। অনুচুম্বক কি। দেখে না উত্তরটা, চুম্বক হলো এক ধরনের ছোট আকারের চুম্বক যা সাধারণত ক্ষুদ্র মাত্রায় তৈরি হয়। এটি চুম্বকীয় পদার্থ দিয়ে তৈরি হয় এবং ক্ষুদ্র আকার হলেও এটি চুম্বকীয় ধর্ম প্রদর্শন করতে পারে। দেখে নাও তোমরা উত্তরটা একবার।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, চৌম্বক আবেশ কাকে বলে? দেখে না উত্তরটা। চৌম্বক আবেশ কোনো চৌম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় চৌম্বক আবেশ। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জৈব শক্তি কাকে বলে? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। প্রথমে দেখে নাও জৈব শক্তি কাকে বলে। জৈব পদার্থগুলি বিশেষ পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে জৈব গ্যাস উৎপাদন করে, যার মধ্যে 60% মিথেন গ্যাস থাকে। এই মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তাপশক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এই শক্তিকেই জৈব শক্তি বলা হয়। দেখে নাও। এরপরে প্রশ্ন ছিল পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা। পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলি ব্যবহার বাড়াতে হবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও। প্রথমে দেখে নাও লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, এখান থেকে এইটুকু করবে। এরপরে দেখে নাও ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, এখান থেকে এইটুকু করবে। পরের প্রশ্নটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে একটু। পরের প্রশ্ন কি আছে, ফিউজ তার কি? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? দেখে নাও উত্তরটা। ফিউজ তার বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয়, একে ফিউজ তার বলে। এই তার সীসা ও টিনের সংকর ধাতু দ্বারা তৈরি, এর মধ্য দিয়েই তড়িৎ এই বর্তনীতে প্রবেশ করে। পরে দেখে নাও ফিউজ তারের কার্যনীতি, এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, এলইডি কি? এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার লাইফ সায়েন্স দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। পত্রফলকের একটি কাজ লেখো। দেখে নাও উত্তরটা। পত্রফলকের কাজ খাদ্য প্রস্তুত করা, গ্যাসের আদান প্রদান করা, বাষ্পমোচন। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জেকবসন্স অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? উত্তর হবে কি সাপের অঙ্গ। কারণটা দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? এটা তোমাদের টেক্সট বই থেকে দেখবে। পরের প্রশ্ন কি আছে, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে কি ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন কি আছে, পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হবে কি শিমুল ও পলাশ। পরের প্রশ্ন কি আছে, অস্থানিক মূল কাকে বলে? উদাহরণ দাও। দেখে না উত্তরটা। অস্থানিক মূল ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলে। উদাহরণ কি হবে? ধান এবং পাথরকুচি। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ফুলের ডগার টুপির মতো অংশটি হলো ড্যাশ। উত্তর হবে কি মূলত্র। পরের প্রশ্ন কি আছে, ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। পরের প্রশ্ন কি আছে, বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো ড্যাশ। উত্তর হবে কি হাইড্রোজেন সালফাইড গ্যাস। পরের প্রশ্ন কি আছে, একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে কি আতা। পরের প্রশ্ন কি আছে, মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো ড্যাশ। উত্তর হবে কি রেশম পোকা। পরের প্রশ্ন কি আছে, পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ। উত্তর হবে কি কলসপত্রী পাতা। চলো এবার তিন দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কি কি? দেখে না উত্তরটা। একটি আদর্শ প্রধান মূলে প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত: মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ফেরোমন কি? দেখে নাও ফেরোমন প্রাণীর দেহ নিঃসৃত যে রাসায়নিক উদ্বায়ী পদার্থ বাতাসে মিশে যায় এবং নিজ প্রজাতির প্রাণীদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে তাকে ফেরোমন বলে। এরপরে কি আছে, এঁচোড়কে কেন যৌগিক ফল বলে?
দেখে নাও উত্তরটা। এই ফল গঠনের সময় সমগ্র পুষ্পমঞ্জুরি একটি ফলে পরিণত হয়, অর্থাৎ পুষ্পমঞ্জুরি সব ফুলের ডিম্বাশয়গুলি মিলে একটি ফল উৎপন্ন করে। দেখে নাও উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশগুলির নাম লেখো। পুংকেশরের অংশের নাম হবে পরাগধানী, পুংদণ্ড, আর গর্ভকেশরের হবে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। চলো এবার চারিদিকে দেখে নিই। পার্থক্য লেখো। মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গম। দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। দেখে নাও স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। চলো এরপরে কি আছে, ব্যাপন ও অভিস্রবণ। দেখে নাও ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য। এরপরে কি আছে, একক পত্র এবং যৌগিক পত্র। দেখে নাও উত্তরটা। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।